সময় দর্শকদের স্বাগত জানাই। সরাসরি যুক্ত হয়েছি রাজ্য ভাস্কর্য থেকে। দর্শক দেখছেন যে ফিলিস্তিনে যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচারের দাবিতে এবং এই গণহত্যা বন্ধের দাবিতে কিন্তু বাংলাদেশে যে বিক্ষোভ করা হচ্ছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিচারের দাবিতে এবং ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে গাজায়, এই গণহত্যার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে এবং এটা শুধু বাংলাদেশের সারা ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে কিন্তু এরকমের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তো এখন এটা শুধু আমাদের দায়িত্ব নয়, শুধু আমাদের ইমানের দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। এর জন্য আমাদের সকলে আমাদের নিজেদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। দর্শক শুনছিলাম যে আন্দোলনকারীদের মুখ থেকে সরাসরি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়ানো হচ্ছে এবং সবার কপালে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ব্যাচ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ব্যানারে কিন্তু তাদেরকে আন্দোলন কর্মসূচি পালন করতে দেখছি। ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি আপনি কি ভাবলেন তারা মুসলিম বিশ্বের পাশে দাঁড়াবে? মিশর ঘুমিয়ে যাচ্ছে, তার ঘুম ভাঙবে বলে মনে হয় না। আপনি কিভাবে ভাবলেন তারা মুসলিম বিশ্বের পাশে দাঁড়াবে? আচ্ছা, সৌদি আরব মুসলিমগুলো কান্ট্রি, এটা আসলে অনেক কথা আছে, অনেক ইতিহাসের কথা আছে। আমাদের এটা জানতে গেলে 125 বছর পিছাইতে হবে। যখন সময়টা ছিল মুসলিম খিলাফতের, উসমানীয় খিলাফতের, এই উসমানীয় খিলাফত গঠনের মূল কারণ হচ্ছে সৌদি এজেন্ডা বাস্তবায়ন, ওয়াহাবিজম বাস্তবায়ন। কারণ আল হিজাজ রেলওয়ে, যেটা আমাদের সর্বশেষ খলিফা সুলতান আব্দুল হামিদ খান চেয়েছিলেন সৌদি আরব যাওয়া যাবে, কিন্তু সৌদ পরিবার রাজ ক্ষমতায় এসেই হিজাজ রেলওয়ে ধ্বংস করে দিল। দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই রাজ্য ভাস্কর্য কিন্তু একে একে বিভিন্ন রকমের মিছিল এসে কিন্তু যুক্ত হচ্ছে এবং এখানে কিন্তু বেশ বড় সড়ো একটু বিক্ষোভ সমাবেশের মতো তৈরি হয়েছে এবং অনেক মানুষের কিন্তু একটা সমাগম তৈরি হয়েছে এই রাজ্য ভাস্কর্যের সামনে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মিছিলে মিছিলে কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছে।
আমরা এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা সরকারি রাষ্ট্রীয়ভাবে পক্ষ দিতে হবে, তাদেরকে বিষয় নিয়ে মোকাবেলা করে দেবেন। যে বিলটা পাস হয়েছে এটা যদি তারা আবার ফিরিয়ে না আমরা লক্ষ্য রাখছি। সম্মানিত আজকে যারা আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের শরীরের মধ্যে তাদের রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়লাম ইনশাআল্লাহ। ছয় মাসের শিশু, এক মাসের শিশু, এমনকি মহিলা মেয়েদের ছাত্র যারা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছে। আজকের এই আমরা জানিয়ে দিতে চাই, ইসরায়েলি পণ্যকে জয় করতে হবে না। ঠিক আছে প্রতিটি বিকার প্রতিটি রাষ্ট্রীয় স্থিতিশীলতা হবে। আমার মুসলিম ভাই বোনদেরকে যারা নির্মমভাবে শহীদ করছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে যাবো। আমরা কি ক্লান্ত হয়ে গেছি? দর্শক, আমরা দেখছিলাম রাজু ভাস্কর্য থেকে এখানে যে একটা বিক্ষোভ করা হচ্ছে, ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে এই গণহত্যার বিচারের দাবিতে এবং এই গণহত্যা বন্ধের জন্য, এবং ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোকে বয়কট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ব্যানারে এখানে শিক্ষার্থীদেরকে আমরা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি রাজু ভাস্কর্যের সামনে দর্শক, এবং এখানে বিভিন্ন ব্যানারেই কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে এবং ব্যানারগুলো নিয়ে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। দর্শক, এই ছিল বর্তমানে রাজু ভাস্কর্যের বর্তমান চিত্র।